ইসরায়েলের গোপন মিশন পণ্ড করে দিল ইরান এবং তালেবান। তালেবানদের সাহায্য নিয়ে ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের 3 এজেন্টকে গ্রেপ্তারের দাবি করছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সবদিকে ইসরায়েলের একের পর এক ব্যর্থতার মধ্যেই মোসাদের নতুন ব্যর্থতা হিসেবে এই ঘটনা সামনে আসলো। সেটি আবার 2 চিরশত্রু ইরান এবং আফগানিস্তানের কাছেই। ইরানের টেলিভিশন খবরে বলা হয়েছে, ইরানের নাগরিকত্ব থাকা 3 মোসাদ এজেন্টকে 2 দেশের মধ্যবর্তী পাহাড়ি অঞ্চলে আটক করা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য একটি তালেবান প্রতিনিধি দলের তেহরান আসার পর গ্রেপ্তারের এই খবর সামনে আসলো। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা আফগান সীমান্ত থেকে ইরানের লক্ষ্যবস্তুতে কামিকাজি ড্রোন দিয়ে হামলার পরিকল্পনা করেছিল। প্রতিবেদন বিস্তারিত না জানিয়ে বলা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদের জন্য ইরানে স্থানান্তর করা হচ্ছে। ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি ইরান। 2 দেশ একে অপরকে শত্রু বলেই বিবেচনা করে। কয়েক দশক ধরে 2 দেশ ছায়াযুদ্ধে লিপ্ত রয়েছে। ইরান অভিযোগ করে আসছে, ইসরায়েলে ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে নাশকতামূলক হামলা এবং হত্যাকাণ্ড চালাচ্ছে। আগস্টে গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছিল, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে নাশকতায় ইসরায়েলি চক্রান্ত নস্বাত এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানুয়ারিতে মধ্যাঞ্চলীয় প্রদেশ ইস্পাহানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি স্থাপনায় ড্রোন হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছিল ইরান। এদিকে ইসরায়েলের 7 অক্টোবর ফিলিস্তিনে হামাস যোদ্ধাদের হামলাকে ইরান একটি সফলতা হিসেবে স্বাগত জানিয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, হামলায় 1400 বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক। হামাস যোদ্ধারা 240 জনকে জিম্মি করে গাজা উপত্যকায় নিয়ে গেছে। এর জবাবে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। অবিরাম বোমাবর্ষণের পাশাপাশি উপত্যকায় স্থল হামলাও শুরু করেছে ইসরায়েলি সেনারা। হামলা পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত 10,000 উপরে মানুষ নিহত হয়েছে। ইসরায়েলের ভিতরে হামাসের হামলাকে ইরানের গোয়েন্দা সফলতা হিসেবেই দেখা হচ্ছে। ইরান যে গোয়েন্দাগিরিতে ইসরায়েলকে পিছনে ফেলেছে, ওই হামলা তারই প্রমাণ। এদিকে মোসাদের 3 এজেন্ট আটকের ঘটনায় এটাও স্পষ্ট হয় যে ইরানের গোয়েন্দারা এখন তালেবানদের সাথেও কাজ করছে। প্রিয় দর্শক, ইরান আফগানিস্তান সীমান্তে মোসাদ ঠিক কি উদ্দেশ্য নিয়ে মিশন পরিচালনা করছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্যের ঘটনাবলীর সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।